বল, তুই কেমন আছিস? আমি তো বেশ ভালো আছি। তুই কেমন আছিস আপু? হ্যাঁ, আমি অনেক ভালো আছি। কে ফোন দিছে? বাবা কল দিয়েছে তার। হ্যালো বাবা। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক মতো পৌঁছে গেছি, তুমি চিন্তা করো না। আচ্ছা আচ্ছা, দাঁড়াও দিচ্ছি। নে, বাবা কথা বলবে। আসসালামু আলাইকুম বাবা, কেমন আছো? হ্যাঁ রে মা, ভালো আছি। তুই কেমন আছিস? জামাই কেমন আছে? বাবা, আমিও ভালো আছি আর তোমার জামাইও অনেক ভালো আছে। বলছি, তোর বোন সামিয়া 2-3 দিন তোদের গ্রামের বাড়িতে থাকবে, দেখিস ওর জন্য কোনো অশান্তি বা অযত্ন না হয়। বাবা, তুমি এটা কি কথা বলতেছো? সামিয়া আমার নিজের ছোট বোন, ওর যত্ন আমি করব না তাহলে কে করবে? তুমি একদম চিন্তা করো না। আর হ্যাঁ, আমি আর তোর মা কিছুদিনের জন্য শহরের বাইরে যাচ্ছি, তোর খালার বাসায় খাগড়াছড়ি, ঠিক আছে? আচ্ছা বাবা, খালাকে আমার সালাম দিও। আচ্ছা ঠিক আছে, তাহলে রাখলাম, ভালো থাকিস মা। আচ্ছা বাবা, তুমিও ভালো থাকো। কি রে সামিয়া, তোর পড়ালেখার কি খবর? যাচ্ছে, বেশ ভালো। আচ্ছা সামিয়া, তোর মনে আছে ছোটবেলা তুই আর আমি কত পুতুল খেলতাম, তোর পুতুলের সাথে আমার পুতুলের বিয়ে দিতাম। হ্যাঁ মনে আছে, খুব মনে আছে। এগুলো দিন কি ভোলা যায় বল? চল শুয়ে পড়। হ্যাঁ, শুয়ে পড়বো। আচ্ছা আপু, তুই কি আজকে রাতুল ভাইয়ের কাছে শুবি? আরে না, আজকে কেন রাতুলের কাছে শুব? রাতুলের কাছে তো আমি প্রত্যেক দিনই শুই। আজকে আমার ছোট বোনটা আসছে, কতদিন পরে তোকে আমি পাইছি না, আজকে আমি তোর সাথে ঘুমাবো। হ্যাঁ, তাহলে তুই আমার সাথেই ঘুমা। চল, অনেক জার্নি করে আসছি, খুব টায়ার্ড লাগতেছে, ঘুমিয়ে পড়ি। শুয়ে পড়। কি দুলা ভাই, কালকে শালিটা আসলো, শালিটার সাথে কথাও বললেন না, দেখাও করলেন না, কেন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন? কি হলো, কথা বলছেন না কেন আজব? আরে বলবে বলবে, একটু লজ্জা পাচ্ছি আর কি। এই সরো, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। দাঁড়াও, আজকে কাজে যাও কি খুব জরুরি নাকি? আমার বোনটা আসছে বাসায়। আমি এখন অফিসে যাব। সরো। আরে কোথায় যাচ্ছো? বললাম না, এত রাগ কিসের? ও বুঝতে পারছি, কালকের রাগটা মনে হয় এখনো যায় নাই। আচ্ছা বাবা, এই যে আমি সরি বলতেছি, এখন আমাকে ক্ষমা করে দাও প্লিজ। নেন, সরি তো বলছে, এবার তো মাফ করে দেন। কিসের মাপ? হ্যাঁ, তোমার বোন কুকুরের চেয়েও খারাপ। আর সরির কথা বলতেছো? সরি তো তোমার বোনের কাছে একটা কমন বিষয়। দোষ করবে, অপরাধ করবে, স্বামীর গায়ে হাত পর্যন্ত তুলবে, আর ছোট্ট করে বলবে সরি, আর সবকিছু সমাধান হয়ে যাবে। দুলা ভাই, আপনি কিন্তু আমার সামনে আমার বোনকে ইনসাল্ট করতেছেন। সরো। কিরে আপু, তুই দুলা ভাইয়ের গায়ে হাত তুলছিস? মানে মানে আচ্ছা, এই কারণেই দুলা ভাই আমাদের উপর রাগ। আচ্ছা, কোনো বউ তার স্বামীর গায়ে হাত তোলে, রাগ তো করবে, এটা তো স্বাভাবিক বিষয়। আরে আমার কোনো দোষ নাই, দোষ তোর এই দুলাভাইয়ের বাবা মার। জানিস, এই দুইটা বুড়াবুড়ির জন্যই আমার এই সুখের সংসারটা নষ্ট হইতেছে। এখন আমি কি করব বল, কোন তুই? তাহলে পুরোপুরি এবার বুঝতে পারলাম, এর মধ্যে তোর শ্বশুর শাশুড়ির হাত আছে। দেখ, আমি কি করি, আমার বাবার বাড়িতে থেকে আমার বোনের সংসারে আগুন লাগানো, এমন কাজ করব, বুঝবে কত ধানে কত চাল। ঠিক আছে, আমিও আছি তোর সাথে। চল। চল নাও। কি ব্যাপার আঙ্কেল, আন্টি, কি অবস্থা? আল্লাহ, সরি সরি আঙ্কেল, আমি বুঝতে পারিনি। এই মেয়া এই, তোমার চোখ কি ভালো করে নাই? চোখে দেখো না, চোখ কি উপরে দিয়ে হাঁটো নাকি? এই যে বাদ গিলা যে তুমি ফালাই দিছ, অনেক খামু নাকি? হ্যাঁ, এই, তোরে বললাম না সরি, আবার উঁচু উঁচু গলায় কথা বলতেছিস কেন? এই মেয়ে, তুমি এসব কি কইতাছো? হ্যাঁ, আরে উনি তোমার বাবার বয়সী, একটু ভদ্রভাবে কথা কও। এই বুড়ি, তোর কি মনে হয় আমি অভদ্র, আমি বাজে মেয়ে, আমি খারাপ? আপু, কি রে সামিয়া, কি হইছে তোর? কাঁদতেছিস কেন? দেখ না, তোর শ্বশুর শাশুড়ি আমারে অভদ্র বলছে।
আমি নাকি খারাপ মেয়ে, বাজে মেয়ে। আমি আমি এই জায়গায় তাদের খোঁজ নিতে আসা ভাতের প্লেটটা ফুট করে পড়ে গেছে, এই জন্য নাকি আমি ইচ্ছে করে ফালাইছি। আমার অভদ্র কয়, তুই ক আপু, এই কাজগুলো কি নিজে ইচ্ছে করে করে কেউ ক? এই, আমার বোন তো ঠিকই বলছে, কেউ ইচ্ছা করে ভাত ফালায়। হ্যাঁ, আমার বোন না হলে ভুলে একটু ফালাই দিছে, এর জন্য তোরা ওকে অভদ্র বলবি? বৌমা, তোমার বোন এই বাদগুলা দেখা ফালাইছে, আর ওহরে তোমার কাছে বেশি বেশি কইতাছে। ও, তার মানে কি বোঝাইতে চাইতেছস? আমার বোন মিথ্যাবাদী না, ও মিথ্যা কথা বলতেছে। বৌমা, আরে তোমরা দুই বোন এটা কি শুরু করলা? আমি কি এমন দোষের কথা কইলাম? দেখছিস আপু, দোষ কইরা আবার সাধু সাজার চেষ্টা করতেছে। চোরের মায়ের বড় গলা। এই তোদের জন্য আমি তোদের কতবার করে বলছি যে আমার বোন এই বাসায় 2 দিনের জন্য বেড়াইতে আসবে, ওকে যেন এক ফোঁটাও কষ্ট না দেওয়া হয়। আর তোদের জন্য আজকে আমার বোনটা কাঁদতে হইতেছে। আজকে আমি রাতুল আসুক, আজকে রাতুলকে আমি বলবো, হয়তো তোরাই বাড়িতে থাকবে, নয়তো আমরাই বাড়িতে থাকবো। না না বৌমা, তুমি রাতুল রে কিছু কইও না, বরং আমরাই বাড়ি সাইডে চলে যাইতাছি। না না আপু, তুই দুলাভাইরা এখন কিছু বলিস না। এরা যদি এই বাড়ি থেকে এখন চলে যায়, তাইলে তাইলে দুলাভাই আমার আর তোরে দোষ দেবে। এর থেকে ভালো পরে যা করার করবো। আমি আর তুই মিলে যা খুশি তাই করবো। চল এখন এখান থেকে। চল। ঘরে তো আর চাইলেও নাই, কি খাইবা? কি আর খামু? এই যে ভাতগুলা পড়ছে, এগুলো তুলো, তারপর এগুলো নাস্তা করো, খাইও নাও। দুলাভাই, দেখ না আপু, দুলাভাই আমার সাথে কথা বলে না। কি ব্যাপার? তুমি আমার বোনের সাথে কথা বলো না কেন? ও কি দোষ করছে? ও কোনো দোষ করে নাই, আমার ভাল লাগে না তাই ওর লাগে কথা কই না। এটা কোনো কথা? আচ্ছা দুলাভাই, কি এমন দোষ করছি যে আমার সাথে কথা বলতে পারবেন না আপনি? না, তুমি কোনো দোষ করনি, দোষ করছে তোমার বোন, আর তুমি তো তারই বোন, তাই না? তাই তোমার দুজনের কারোর সাথে আমি কথা কইতে চাই না। রাতুল, এখন কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যেতেছে। আমি তোমার সাথে এমন কি খারাপ কাজ করছি যার জন্য তুমি আমাকে ক্ষমা করতে পারতেছো না? আর তোমার বাবা মা আজকে আমার বোনের সাথে কি করছে জানো? সেই কথা তো তোমাকে বলি নাই, আর বলবোও না। আমার বোনটা কাঁদতে কাঁদতে একদম শেষ। আরে থাক থাক, আমি সবই বুঝি, নাটক বন্ধ করো। এখন আমারে ঘুমাইতে হবে, ঘুমাইতে দাও, নইলে আমি এখান থেকে চলে যাচ্ছি। দুলাভাই, এত সুন্দর একটা শাড়ি থাকতে এখন কি কেউ ঘুমায়? চলেন না, একটু দুষ্টু মিষ্টি কথা বলি। ছাড়ো ছাড়ো বলছি। এমন করতেছো কেন রাতুল? আমি বুঝতে পারছি তোমার বাবা মাকে আমি ঘরের বাইরে রাখছি, এর জন্য তুমি আমার উপর রাগ করে আসো। আচ্ছা ঠিক আছে বাবা, আমি তোমাকে কথা দিতেছি, কালকে সকাল থেকে আমরা ডাইনিং টেবিলে সবাই একসাথে বসে খাবো। আরে আমি যেদিন এই বাড়িতে নতুন আসছি, আমার বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে যেদিন প্রথম আসছি, সেদিন থেকে তো আমি তোমার বাবা মাকে আমার বাবা মা মনে করেছি। তুমি তারপরও কি আমার সাথে এখনো রাগ করে থাকবে? আপু, তোর আবার শ্বশুর বাড়ি কবে থেকে হলো? এটা তো আমাদের বাড়ি, আমার বাবার বাড়ি। তুই চুপ থাকতো। রাতুল, তুমি এবার আমাকে ক্ষমা করবা না? ক্ষমা করা গেলে তোমার অনেক আগেই ক্ষমা করে দিতাম, তুমি আসলে ক্ষমা পাওয়ার যোগ্যই না। এই যে আমি তোমার পায়ে হাত দিয়ে বলতেছি, আমি আজকের পর থেকে তোমাকে কথা দিচ্ছি, তোমার বাবা মার সাথে কোনো খারাপ ব্যবহার করবো না। সব সময় তাদেরকে আমি ভালোবাসা দিব, সব সময় তাদের সাথে ভালো ব্যবহার করব, আবার আমরা একসাথে থাকবো, সুখে শান্তিতে থাকবো। তুমি এবার আমাকে ক্ষমা করে দাও প্লিজ। থাক থাক, নাটক বন্ধ করো। তোমার বাহানা আমি অনেক শুনছি, বলো একরকম, পরে করে আরেক রকম। তোমার বিশ্বাস হইতেছে না না? এই যে আমার বোনের মাথায় হাত দিয়ে রেখে বলতেছি, আজকের পর থেকে আমি তোমার বাবা মার সাথে আর কখনো খারাপ ব্যবহার করব না, আমরা সবাই একসাথে সুখে শান্তিতে থাকবো। এবার বিশ্বাস করো। আপু, তুই এটা কি করলি? তুই চুপ থাক। রাতুল, তোমার কি এখনো বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ, এখন বিশ্বাস হয়। তাহলে এবার একটু হাসো হাসো। এই যে দেখ, দুলাভাই এখন হাসতেছে। দুলাভাই এবার তার মানে খুশি হয়েছে। তো দুলাভাই, কালকে আমার নিয়ে এবার গ্রামটা ঘুরে আসেন। ঠিক আছে, তোমার নিয়ে সারাদিন আমি গ্রাম ঘুরবো, প্রয়োজনে তোমার নিয়ে শস্য সবখানেই যাবো। মেকআপ উঠে গেল তো। আচ্ছা সামিয়া, চল এখন আমরা গিয়ে ঘুমাই পড়ি, কালকে সকালে তুই তোর দুলা ভাইয়ের সাথে পুরো গ্রামটা ঘুরে দেখিস। আচ্ছা চল, গুড নাইট দুলাভাই।
ওকে মিষ্টি শালিকা, গুড বাই। থাকো তুমি, চলো। আচ্ছা আপু, আজকে তুই কি রান্না করতেছিস? মুরগি রান্না করতেছি। আচ্ছা আচ্ছা, শোন না, তুই কালকে রাত্রে রাতুল ভাইয়ের সামনে আমার মাথায় হাত দিয়ে মিথ্যা কথা বললি কেন? আরে আমি তো রাতুলের রাগ ভাঙানোর জন্য অভিনয় করছি, তুই বুঝতে পারছ নাই? হাই হাই হাই, এখন আমার কি হইব? এখন তুমি তাহলে মইরা যাবো, মিথ্যা কথা কইলি কেন? আরে কথাটা তুই বুঝতে পারছ নাই, আজকে এই বাড়িতে রাতুলের বাবা আমার শেষ দিন। মা, এটা তুই কি বলতেছিস? আরে, এটা কেমনে সম্ভব? এদিকে কানে কানে বলতেছি। হ্যাঁ, এই জন্যই তো কই আম্মু তোর কথা ঠিকই বলে, তোর মাথায় যত সব খাটাসে বুদ্ধি। আচ্ছা, কিন্তু রাতুল ভাই বাড়িতে থাকলে তো হবে না। আরে এর জন্যই তো আজকে বিকালবেলা তো রাতুল ভাইকে তুই এই যে গ্রাম দেখার জন্য যে কথাটা বললি, এই কথা বলে বাহিরে নিয়ে যাবি। আর তুই আর তো রাতুল ভাই এসে দেখবি ওর বাবা মা একা একাই বাড়ি থেকে চলে গেছে। বাহ আপু, তোর তো জবাবই হয় না, কি বুদ্ধি তোর মাথায়। বলছিলাম না, আমি তোরে তো বলছিলামই যে তুই আয়সা দেখবি একদম সবকিছু শেষ। তোদের সব কথা আমি শুনে নিয়েছি। বিষ্কন্যা, ইয়ে মানে আসলে থাক, অনেক হয়েছে, আর না। তোরা থাক তোদের এই বাপের বাড়ি নিয়ে। দুলা ভাই, আপনি কই যাবেন? কই যাব? যেখানে আমার আব্বা আম্মা গেছে আমি সেইখানে যাব। তোদের সাথে আর একদিনও নাই, তোদের কোনো বিশ্বাস নাই। তোরা যে কোনো সময় যে কোনো দিন তোরা বিষ খায় আমাকেও মারতে পারিস। তাই তোদের মতো শয়তানের সাথে আর একদিনও নয়। তাই আমি এক্ষুনি এই মুহূর্তে তোদের এই বাড়ি ছেড়ে চলে যাবো। তোরা থাক তোদের বাপের বাড়ি ঘর নিয়ে। দাঁড়াও,